দাদা ভূমিকম্প কেন বা কি কারণে হয়? ও ভূমিকম্প কেন হয়, কি কারণে হয়? আরে ওই মাটি কাঁপে, বুঝিস না? ওই যে মাটি কাঁপে তাই ভূমিকম্প হয়। ভূমিকম্প আগে থেকেই হয়ে আসছে। হ্যাঁ, মনে কর যে তাই এখনো ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ, ভূমিকম্প হচ্ছে। আর ওই যে বুঝিস না, যে কারণে ভূমিকম্প হয় ওই জন্যই ভূমিকম্প হয়। বুঝিসনি তুই? আর শোন, আরো তোকে ভালোভাবে আমি বুঝিয়ে দিই যে যেহেতু ভূমিকম্প হয় সেহেতুই ভূমিকম্প হয়। হ্যাঁ, অতএব কি বুঝলি, যে অতএব ভূমিকম্প হয়। হ্যাঁ, সুতরাং ভূমিকম্প হয়, ওই জন্যই ভূমিকম্প হয়। বুঝতে পেরেছিস কেন ভূমিকম্প হয়? আরো কিছু কারণ আছে দাদু, অনেক কারণ আমি তোকে আজকে বলবো যে এই ভূমিকম্পের কারণ। এই যে রাস্তাতে 100 কিলোমিটার 150 কিলোমিটার জোরে যে গাড়ি চালাচ্ছে না দাদু, তখন মাটি কাঁপে না? হ্যাঁ, তাই নাকি দাদা? এই মাটি কাঁপার কারণেও কিন্তু ভূমিকম্প হয়। এটাও একটা কারণ হচ্ছে ভূমিকম্পের, বুঝলি? এগুলা কিন্তু ভূমিকম্পের কারণ আরো আছে দাদু। কথাটা বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পেরেছিস? দাদু এটাও কি ভূমিকম্পের কারণে আবে একটা সালে। কেন? মাটি কাঁপলো তো আপনি ইয়ে করলেন তো? হাই। আরে আরে এরকম এরকম না। হ্যাঁ, এরকম না। তোকে যতগুলা কারণ বললাম, বিভিন্ন কারণে মাটির কম্পন সৃষ্টি হয়, তখনই ভূমিকম্প হয়। সর্বোপরি যে কথাটা দাদু, সেটা হচ্ছে ভূমিকম্প আল্লাহ যখন মাটি কাঁপায় তখনই কিন্তু ভূমিকম্প হয়। অতএব সুতরাং দিয়ে তখন তারপর আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি দাদু, যে ব্যাপারটা হচ্ছে কি, যে যতগুলো তোমাকে কারণ বললাম সর্বোপরি কারণটাই হচ্ছে আল্লাহ ভূমিকম্প দেয়, তাই ভূমিকম্প হয়। বুঝলি? তাই নাকি দাদু? তাই বুঝলাম দাদু। কি বুঝলি? ভূমিকম্প সম্পর্কে কিছু না জানা থাকলেও ভূমিকম্প হয়।